আমার ব্যথা সারতে সর্বোচ্চ 1 মিনিট, আর আপনার ব্যথা সারবে না 2 দিনে। এই এই মধু কিন্তু এখনো চাকে রয়েছে, ঘুরান দিব এই চাকে থেকে হয়ে ইসে লাগবে, টিনে লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সোহাগ ফ্রম ডেইলি লাইফ উইথ সোহাগ। রূপনগর আসার পর দেখলাম আশেপাশে প্রচুর মধু চাষিরা জায়গায় জায়গায় মধু চাষ করে। তো আমার খুব কৌতূহল জাগলো, দেখি কিভাবে তারা মৌমাছি থেকে মধু সংগ্রহ করে। সামনে যে বক্সগুলো দেখছেন এইগুলা মূলত মৌমাছি থাকার ঘর। আশেপাশে হেক্টর হেক্টর জমি শুধু সরিষা ফুলের গাছ। এই সরিষা ফুল থেকে মৌমাছিগুলা মধু সংগ্রহ করে বক্সের ভিতরে মৌচাকে জমা করে, আর পরবর্তীতে চাষিরা এইখান থেকে মধু সংগ্রহ করে। আপনারা জানলে অবাক হবেন, 1 কেজি মধু জমাতে কর্মী মৌমাছিদের প্রায় 40 লাখ ফুলে পরাগরেণু সংগ্রহ করতে হয়। আর একটি মৌচাকে গড়ে 50,000 থেকে 60,000 শ্রমিক মৌমাছি বসবাস করে। একটি মৌচাকে মূলত 3 ধরনের মৌমাছি থাকে। 1 রানী মৌমাছি, যে দলের নেতৃত্ব দেয়। 2 পুরুষ মৌমাছি, যে রানীকে বংশবৃদ্ধি করতে সাহায্য করে। 3 কর্মী মৌমাছি, এরাই মূলত রানীর নির্দেশে ফুল থেকে মধু সংগ্রহ করে। আমার ব্যথা সারতে সর্বোচ্চ 1 মিনিট, আর আপনার ব্যথা সারবে না 2 দিনে। আপনার সাথে কি এগুলো কি আবার নগাঁও চলে যায়? বললেন না নগাঁও কইতে যান। আমরা মৌমাছি নিয়ে যাই, বক্সের ভিতরেই থাকে ওরা, ওদের বাসা বক্সের ভিতরে। এই যে চাক দেখতেছেন, এই চাকটা তো ওদের বাসা। সামনে গোল আকৃতির টিনের যে ড্রাম দেখতে পাচ্ছেন, মূলত এর মাধ্যমে মৌচাক থেকে মধু আলাদা করা হয়। এর ভিতরে চতুর্ভুজ আকৃতির মৌচাকগুলা সারিবদ্ধভাবে রাখা হয় এবং পরে উপরে হ্যান্ডেল ঘোরালে মৌচাক থেকে মধু ছিটকে বের হয়ে ড্রামের নিচে জমা হয়। নিচে একটি নল লাগানো থাকে, যা দিয়ে পরে জমা মধু বের করা হয়। না না, বাট উনি ইউজ করেন, দেখেছেন? ঠিক আছে, জানো উনি দেখে দিবে, তুমি জানবা। কি ভিতরে ঘুরাইতে হয় তো তুমি নাও জানতে পারো। এই যে মধু দেখতেছেন, এই মধু একটা একটু থাকবে না, সব বাইরে যাবে। এই মধু একটু বাইরে বাসা নষ্ট থেকে পারলে আমরা খেয়ে যাবো। বাসা নষ্ট করতে চাইছেন কেন? আমরা বাসা নষ্ট করিনি তো। আল্লাহ ভ্রমণ করতে হবে। কি আনতাম? দেখবেন না কেমনে কি দেখি নেই। ওটা কল দিতে পারে, ইম্পর্টেন্ট কাজ করে। এই এই মধু কিন্তু এখনো চাকে রয়েছে, ঘুরান দিব এই চাকে থেকে হয়ে ইসে লাগবে, টিনে লাগবে। টিন থেকে ওই নিচে জমা হবে। এটা তো কামড় দিব না আঙ্গুরে কোনো। ওই যে বেরোইতেছে, দেখেন ওই যে বেরোইতেছে। দেখছেন? তো মধু জমতে থাকুক, চলেন দেখি কিভাবে বক্সের ভেতরে মৌচাক রাখা হয়। বেশি সাহস দেখালে কিন্তু সমস্যা। এই যে এগুলি এখন আমি ধরতে পারি, ঠিক আছে? এ ধরা কোনো বিষয় না। আমার হাতে এই যে মধু আছে, মধু খাইতেছে। এই যে ড্রামের নিচে জমা মধু এখন বের করা হচ্ছে। এই মধুগুলা পরে ছোট ছোট জারে ভরে ওজন করা হবে বিক্রির জন্য। আমাদের সাথে অনেকে ছিল, তারা অনেক সময় করে ওয়েট করছিল ফ্রেশ সরিষা ফুলের মধু নেওয়ার জন্য। সাথে আমরাও 1 কেজি অর্ডার করে দিলাম। যাই হোক, সব প্রসেস শেষ, এখন ওজন করে বিক্রির পালা, আর আমাদেরও বিদায়ের পালা। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।